আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার মানে ভবিষ্যৎ। তো এই যে টেন্সগুলো পড়বো এগুলো সব ভবিষ্যৎ রিলেটেড, ভবিষ্যতে হবে বা ভবিষ্যতে ঘটবে এমন কিছু। তাইলে ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্সের সংজ্ঞাটা কি? হ্যাঁ, ভবিষ্যতে কোনো একটি কাজ সংঘটিত হবে বা করা হবে এমন যদি বোঝায় তখন সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ ভবিষ্যতে কোনো একটি কাজ ভবিষ্যতে কোনো একটি কাজ সংঘটিত হবে বা করা হবে এমন যদি বোঝায় তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স বলা হয়। তাহলে এটার স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার আমরা প্রথমে দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। না, অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার বলতো? কি কি? অ্যাফার্মেটিভ বা পজিটিভ আর নেগেটিভ। পজিটিভের স্ট্রাকচারটা যেটা হবে, শুরুতে আমার সাবজেক্ট বসবে প্লাস শ্যাল বা উইল বসবে, তাই না? শ্যাল বা উইল বসবে, শ্যাল বা উইল বসবে প্লাস প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম বসবে। এটা মনে রাখতে হবে, প্রিন্সিপাল ভার্বের কিন্তু বেস ফর্ম বসবে এখানে। শ্যাল বা উইল বসবে এবং প্রিন্সিপাল ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা ওইটাই বসবে, প্লাস অবজেক্ট বা আদার্স সেটা বসবে। আর নেগেটিভের স্ট্রাকচারটা কি হবে? এই শ্যাল বানান এমন ডবল এল না? হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে ভুলে যাই। শ্যাল বা উইল প্লাস একটা নট বসবে প্লাস প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম, হ্যাঁ আদার্স। তাইলে দেখ, পজিটিভের একটা এক্সাম্পল আমি যদি দেই, যেমন আই উইল ডু দ্য ওয়ার্ক। আই উইল ডু দ্য ওয়ার্ক মানে কি? আমি কাজটি করব, আমি কাজটি করব। তাইলে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইলের মধ্যে উইল, তারপরে মূল ভার্বের বেস ফর্ম ডু, আর হচ্ছে আদার্স যা আছে দ্য ওয়ার্ক। এখন দেখ নেগেটিভ কি হবে। নেগেটিভ সেম, আই শুধু উইলের পরে একটা নট বসবে, আই উইল নট ডু দ্য ওয়ার্ক। এটা হলো নেগেটিভ। তাহলে দেখ, এই তো ফিউচার ইনডিফিনিট টেন্সে পজিটিভ ফর্মে সাবজেক্টের পর শ্যাল বা উইল বসে, আর প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম হয়, এটা বললাম। আর ভার্বের পরে সাবজেক্ট বা অবজেক্ট যা, মানে সরি, ভার্বের পরে অবজেক্ট বা আদার্স যা আছে তা বসে। এখন একটা জিনিস দেখ, নেগেটিভ সেন্টেন্সেরও হচ্ছে উইল বা শ্যাল বা উইলের পর নট বসবে। যে কোনো সাবজেক্টের পর আমরা উইল বসাইতে পারি, যে কোনো সাবজেক্টের পর আমরা উইল বসাইতে পারি। মানে এটা শ্যাল বসাতে হবে, এটা উইল বসাতে হবে এমন কোনো ইয়া নাই। তুই যদি চাস পুরো সব সেন্টেন্সেই তুই হচ্ছে উইল দিয়ে চালাই দিতে পারবি। হ্যাঁ, এটা কোনো বাধ্যবাধকতা নেই। তবে আই এবং উই এর পর শ্যাল ব্যবহার করা যায়, আই এবং উই এর পর শ্যাল ব্যবহার করা যায়। তবে তুই যদি উইল দিয়ে সবগুলো করিস সেটাই ইয়া হয়, বেটার হয়। তাইলে এটা হচ্ছে আমার অ্যাসার্টিভের স্ট্রাকচারটা হয়ে গেল। এখন হচ্ছে ইন্টারোগেটিভের স্ট্রাকচার। এখন হচ্ছে ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা দেখ। হ্যাঁ, পজিটিভ, জাস্ট উইলটা সামনে চলে আসবে, শ্যাল বা উইল সামনে চলে আসবে, তারপরে কি হবে, প্লাস একটা সাবজেক্ট বসবে, প্লাস প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম, প্লাস আদার্স। এটা হচ্ছে পজিটিভ। নেগেটিভটা কি হবে? শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট, করবা কিন্তু ওই সময় তো শর্ট ফর্মে লিখতে হবে, বুঝবি। পজিটিভের একটা এক্সাম্পল দিই, পজিটিভ ইন্টারোগেটিভের। আসিস না গেলি রে? উইল আই টেক হিজ হেল্প। আমি কি তার সাহায্য নেব? আমি কি তার সাহায্য নেব? এখন দেখ, এটা নেগেটিভ হবে, উইল আই নট টেক হিজ হেল্প।
দেখ স্ট্রাকচারের সাথে মিলছে নাকি? তাইলে হ্যাঁ, তাহলে দেখ পজিটিভের ইন্টারোগেটিভে আমরা যদি দেখি, ইন্টারোগেটিভে পজিটিভের স্ট্রাকচার হচ্ছে উইল, শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। আর নেগেটিভে শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মূল ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স। আর পজিটিভের একটা এক্সাম্পল দিয়েছে উইল আই টেক হিজ হেল্প। হ্যাঁ, উইল আই টেক হিজ হেল্প, আমি কি তার সাহায্য নেব। আর নেগেটিভ হচ্ছে উইল আই নট টেক হিজ হেল্প, বা আমরা এইভাবে নেগেটিভ লিখতে পারি ডাব্লিউ ও এন এমন, ওন্ট আই টেক হিজ হেল্প। তাহলে উইল নটের শর্টে কী লেখা হয়, ওন্ট লেখা হয়, ডাব্লিউ ও এন অ্যাপোস্ট্রফি এস টি। তো এইভাবে লিখতে হয়, আমিও ভুলে গেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ স্ট্রাকচার। আর হচ্ছে এইভাবে আমার হচ্ছে ইন্টারোগেটিভ ফিউচারের যে হচ্ছে পজিটিভ ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ, এইভাবে আমরা সেন্টেন্স ফর্ম করতে পারি। এখন এখানে হচ্ছে তোর কিছু জিনিস রিমেম্বার করতে হয়, এটা আমরা জানি। তোর হচ্ছে ইয়াতে দিছি, যেমন হচ্ছে সাবজেক্টের আগে উইল বা শ্যাল বসবে, আর হচ্ছে সাবজেক্টের পর নেগেটিভ ইন্টারোগেটিভে নট বসবে। হ্যাঁ, ও আরেকটা তো আমরা বাকি থাকলো, কি বলে ওই WH ইন্টারোগেটিভ যেটা আছে। তাইলে এই এই সেম ইয়ার সাথে শুধু স্ট্রাকচার সেমই থাকবে, শুধু সামনে আমার যদি WH ওয়ার্ড বসায় দেয় তাহলেই হচ্ছে WH ইন্টারোগেটিভ হয়ে যাবে। তবু আমরা একটা উদাহরণ দিই। WH হুম হুম when will I take his help, এই আর কি। আর হচ্ছে নেগেটিভ যদি করিস when won't I take his help, এই আর কি। ঠিক আছে না? তাহলে আমার ফিউচার ইনডিফিনিটের অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ দুইটার আমরা স্ট্রাকচার এবং কিছু এক্সাম্পল দেখলাম। এখন হচ্ছে আমার হচ্ছে ফিউচার কন্টিনিউস, তাই না? ফিউচার ইনডিফিনিট আমার মোটামুটি শেষ। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা দেখ, ভবিষ্যতে কোনো একটি কাজ হতে থাকবে বা করা হতে থাকবে, এরূপ যদি বোঝায় তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। মানে একটা কাজ ভবিষ্যতে আমার করা হতে থাকবে, ভবিষ্যতে কাজটা শুরু হয়ে এরকম চলতে থাকবে, এরূপ যদি বোঝায় তখন সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। হ্যাঁ, যেমন এক্সাম্পল দিয়ে শুরু করি, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করতে থাকবো। কাজটি কিন্তু আমি শুরু করিনি, ভবিষ্যতে কোনো এক সময় কাজটি শুরু করে আমি কাজটা করতে থাকবো, এইটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তাহলে অ্যাসার্টিভের আমরা এক্সাম্পল দেখি, স্ট্রাকচার দেখি। হ্যাঁ, পজিটিভের স্ট্রাকচারটা কী হবে আশা করা যায়, সামনে উপরের যে ইয়াটা আছে সেন্টেন্সটা দেখে বুঝতে পারবি। প্রথমে একটা সাবজেক্ট হবে, তারপরে কি হবে, শ্যাল অবলিক উইল, তারপরে একটা কি হবে, বি হবে, বি, তাই না? এক্সট্রা একটা বি হবে, প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্লাস আদার্স। এটা হচ্ছে পজিটিভের স্ট্রাকচার। নেগেটিভের স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট এই জায়গায় তো ভুল করতো, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল তারপরে নট, জি, প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স। তাহলে দেখ পজিটিভের এক্সাম্পল আমি এখানে দিয়েছি, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তাহলে নেগেটিভটা কি হবে, নেগেটিভটা হবে আই উইল নট বি ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করতে থাকবো না। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি, ভবিষ্যতে কোনো একটা কাজ শুরু, কোনো একটা কাজ হতে বা চলতে থাকবে, এরূপ যদি বোঝায় তখন সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর আমি বলছি যে কোনো সাবজেক্টের পর উইল দিয়ে আমরা ইচ্ছা করলে পুরো সেন্টেন্সটা করতে পারি, যে কোনো সেন্টেন্সে আমরা যে কোনো সাবজেক্টের পর উইল বসাইতে পারবো। আচ্ছা,
এখন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা দেখব। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা দেখ। পজিটিভেরটা কি হবে? প্রথমে শ্যাল বা উইল চলে আসবে না? শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স। নেগেটিভেরটা কি হবে? শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বি প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স। তাইলে এইটা আমার হচ্ছে স্ট্রাকচার, মানে শ্যাল বা উইলটা সামনে চলে যাবে, তারপরে সাবজেক্ট প্লাস বি প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স যা যা আছে। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে করতে পারি। ও সরি, তাহলে এই যদি এক্সাম্পলটাই দেখি এইটা, তাহলে উইলটা শুধু সামনে চলে যাবে, বাকি সব ঠিক থাকবে। উইল আই বি ডুইং দ্য ওয়ার্ক, এই। আর হচ্ছে নেগেটিভটা কি হবে? ওন্ট আই বি ডুইং দ্য ওয়ার্ক, অথবা কি লেখা যায়? উইল আই নট বি ডুইং দ্য ওয়ার্ক। ঠিক আছে না? ঠিক আছে, তাহলে আমার হচ্ছে ফিউচার কন্টিনিউসটাও শেষ হয়ে গেল। এখন আমরা যেটা পড়বো, ফিউচার কন্টিনিউস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউসের ইন্টারোগেটিভটা শেষ হলো। পজিটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে ডাব্লিউএইচ। যেটা ডাব্লিউএইচটা কীভাবে হবে? ডাব্লিউএইচটা শুধু ইয়াটা সামনে বসবে, কি বলে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা সামনে বসবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা সামনে বসবে। তাহলে দেখ, একটা উদাহরণ দিই। হুয়েন উইল ইউ বি গোয়িং, মানে তুমি কখন যেতে থাকবে। হোয়েন উইল ইউ বি গোয়িং, তুমি কখন যেতে থাকবে। তাহলে দেখ স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা নর্মাল স্ট্রাকচারই আছে, শুধু সামনে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, এই আর কি। এখন যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সগুলো নর্মালি একটু ইম্পর্টেন্টই হয়, তাই না? পারফেক্ট টেন্সগুলো একটু ইম্পর্টেন্ট হয়। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রথমে আমরা দেখি ফিউচার পারফেক্ট টেন্সটা আসলে কি জিনিস। ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটি কাজ সম্পূর্ণ হয়ে যাবে, অথবা ভবিষ্যতে একটা কাজ ঘটবে। হ্যাঁ, ভবিষ্যতে দুটি কাজ ঘটবে, ওই ইয়ার মতো, পাস্ট পারফেক্ট টেন্সের মতো। ভবিষ্যতে দুটো কাজ ঘটবে, এই দুটো কাজের মধ্যে যেটা আগে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ভবিষ্যতে দুটো কাজের মধ্যে যেটা আগে ঘটবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটবে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা দেখ, আমি এখন একটা বলি, এক্সাম্পল দিলে বুঝবি। আই উইল হ্যাভ finished the work before you will come। তাহলে এটার বাংলা কি? তুমি আসার আগেই আমি কাজটি সম্পূর্ণ করে ফেলবো। তুমি আসার আগেই আমি কাজটি সম্পূর্ণ করে ফেলবো। তাহলে কোনটা আগে ঘটবে? এই দুইটা কাজের মধ্যে তুমি আসার আগেই আমি কাজটি সম্পূর্ণ করে, তার কাজটা আগে সম্পূর্ণ হবে। এই জন্য এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর ইউ উইল কাম, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমি হুম হুম যাই, সামনে গেলেই বোঝা যাবে। আপাতত যেটা বলতেছি সেটা দেখো। তাইলে ভবিষ্যতে দুইটা কাজের মধ্যে যেটা আগে ঘটবে ওইটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স,
যেটা পরে ঘটবে ওইটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাইলে আমরা স্ট্রাকচারটা দেখি। অ্যাসার্টিভের স্ট্রাকচার পজিটিভ সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস একটা হ্যাভ বসবে প্লাস মূল ভার্বের ভার্ব থ্রি বা পাস্ট পার্টিসিপল হবে প্লাস আদার্স। নেগেটিভেরটা কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস আদার্স। তাইলে পজিটিভের এক্সাম্পল যদিও আমরা দেখছি ওপরেই, আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। হ্যাঁ, আমি কাজটি সম্পূর্ণ করে ফেলবো বিফোর ইউ উইল কাম, তুমি আসার পূর্বেই। তাহলে আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক এইটুকুও কিন্তু আমার হচ্ছে এই ফিউচার পারফেক্ট টেন্স। আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এটা হচ্ছে পজিটিভের। আর আমি যদি নেগেটিভের এক্সাম্পল দিতে চাই তাহলে কি হবে? আই উইল নট বা আই ওন্ট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তাইলে শ্যাল বা উইলের পর একটা শুধু নট বসবে আর হ্যাভ বসবে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে প্লাস আদার্স। হ্যাভ বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে প্লাস আদার্স। তাইলে ভবিষ্যতে দুইটা কাজের মধ্যে যেটি আগে ঘটবে সেটি হবে আমার ফিউচার পারফেক্ট টেন্স। হ্যাঁ, আর যে কাজটা পরে হবে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাইলে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের যে অ্যাসার্টিভের স্ট্রাকচার ওইটা শেষ। এখন আমরা একটু ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা দেখব। ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা কেমন হবে? প্রথমে হচ্ছে পজিটিভের ক্ষেত্রে প্রথমে আমাকে বসাতে হবে শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস আদার্স। নেগেটিভটা কি হবে? নেগেটিভটা হবে শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস হ্যাভ প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস আদার্স। হ্যাঁ, এই আর কি। একটা এক্সাম্পল দিলেই মোটামুটি বুঝতে পারবি। উই হ্যাভ ফিনিশড দ্য জব, মানে কি আমরা কি কাজটি শেষ করে ফেলবো, এটা হচ্ছে পজিটিভের একটা এক্সাম্পল। তাহলে প্রথমে শ্যাল বা উইল বসছে, তারপরে সাবজেক্ট বসছে, হ্যাভ বসছে, মূল প্রিন্সিপাল ভার্ব ফিনিশের পাস্ট পার্টিসিপল ফিনিশড বসছে, আর হচ্ছে আদার্স দ্য জব। এখন নেগেটিভ ইন্টারোগেটিভটা কি হবে? উই নট হ্যাভ ফিনিশ দ্য জব। হ্যাঁ, ওয়ের পর একটা নট বসবে। উইল শ্যাল বা উইল, তারপরে সাবজেক্ট প্লাস নট প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখন যেটা বাকি থাকলো সেটা হচ্ছে WH ইন্টারোগেটিভ। তাহলে শুরুতে আমরা যদি একটা WH ওয়ার্ড বসাই দিই তাহলেই হবে। একটা যদি আমি হুয়েন বসাই, হুয়েন উইল উই ফিনিশড দ্য জব, তাই না? শুধু সামনে একটা
WH ওয়ার্ড বসালে কিন্তু আমার ইন্টারোগেটিভের ওই কি WH ইন্টারোগেটিভটা হয়ে যাচ্ছে। তাহলে এটা আমার হচ্ছে অ্যাসার্টিভের স্ট্রাকচার আর এক্সাম্পল দেখলাম, পাশাপাশি ইন্টারোগেটিভের স্ট্রাকচার আর এক্সাম্পল দেখলাম। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স মোটামুটি এটুকুই। অতীতের দুটো কাজের মধ্যে যে কাজটি আগে সংগঠিত হয়েছে ওইটাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর বাকিটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এই আর আমাদের এখন আর একটা আছে শুধু, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমার মনে প্রশ্ন ছিল যে এটা যদি ফিউচার পারফেক্ট টেন্স হয় তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেমন হবে। দেখি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেমন হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রথমে একটু সংজ্ঞাটা বলি। ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে, তাহলে একটা নির্দিষ্ট সময় ধরে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা ঘটতে থাকবে, যদি এরূপ বোঝায় তখন সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে, এই সময় ধরে একটা কাজ ভবিষ্যতে চলতে থাকবে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাইলে একটা স্ট্রাকচার, আমরা আগে স্ট্রাকচারটা দেখে নিই অ্যাসার্টিভের, তারপরে এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাসার্টিভের স্ট্রাকচারটা দেখবো, তার মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে পজিটিভ। পজিটিভের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ বিন, হ্যাভ বিন প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স। ওকে, তাহলে সাবজেক্ট বসবে, শ্যাল অবলিক উইল বসবে, তার সাথে একটা হ্যাভ বসবে আর একটা এক্সট্রা বিন বসবে, আর প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি হবে প্লাস আদার্স। তাহলে নেগেটিভেরটা কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস নট হ্যাভ বিন, নট হ্যাভ বিন প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স, তাই না? এখন আমরা একটা এক্সাম্পল দিলে হয়ে যাবে, বুঝতে পারবি। যেমন ধর, আই উইল হ্যাভ বিন, আই উইল হ্যাভ বিন ডুইং ইট, ডুইং ইট, আমি এটা করতে থাকবো, আমি এটা করতে থাকবো, এখন একটা সময় উল্লেখ থাকবে। আই উইল হ্যাভ বিন ডুইং ইট ফর 1 আওয়ার, মানে কি আমি 1 ঘন্টা ধরে এই কাজটি করতে থাকবো। তাহলে কখন হচ্ছে ফর হয় আর কখন সিন্স হয় সেটা তো জানিস নাকি? আচ্ছা, তাহলে আমি 1 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো, এইটা হচ্ছে পজিটিভের এক্সাম্পল। তাহলে দেখ প্রথমে সাবজেক্ট বসছে, উইল হ্যাভ বসছে, উইল হ্যাভ, তারপরে একটা বিন বসছে, আর হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে প্লাস আদার্স যা আছে তা হয়েছে, একটা সময় উল্লেখ আছে, আর ফর বা সিন্স বসবে। আর নেগেটিভটা দেখ, নেগেটিভের একটা এক্সাম্পল কি হবে, আই আই উইল নট হ্যাভ বিন ডুইং ইট ফর 1 আওয়ার, এই আর কি। তাহলে অ্যাসার্টিভের যে আমার স্ট্রাকচার আর এক্সাম্পল দেখলাম, বুঝতে তো সমস্যা থাকার কথা না, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা শুধু ইন্টারোগেটিভেরটা দেখবো, তাহলে মোটামুটি। আচ্ছা, ইন্টারোগেটিভের পজিটিভের ফর্মটা হবে প্রথমে উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস প্রিন্সিপাল ভার্বের আইএনজি প্লাস আদার্স। নেগেটিভটা কি হবে, উইল not প্লাস, না will plus subject plus not আচ্ছা তোমারটাই হোক, উইল প্লাস নটই দেই, দেখি কতদূর কি হয়, প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স। আচ্ছা,
দেখা যাক। উইল আই হ্যাভ বিন, উইল আই হ্যাভ বিন স্লিপিং ফর অ্যান আওয়ার। তাহলে কি আমি কি 1 ঘন্টা যাবৎ ঘুমাইতে থাকবো, আমি কি 1 ঘন্টা যাবৎ ঘুমাইতে থাকবো। উইল মানে উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স, আর একটা সময় উল্লেখ আছে। এখন নেগেটিভ কি হবে? নেগেটিভ হবে ওন্ট, WONT, ওন্ট আই হ্যাভ বিন, বাকি সব সেম থাকবে, তাই না? স্লিপিং ফর অ্যান আওয়ার, তাহলে উইল নট বা ওনটা সামনে চলে আসলো, বাকি সব ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা পজিটিভের আর একটা হচ্ছে নেগেটিভের এক্সাম্পল। বুঝতে কোনো সমস্যা আছে? ফিসাবিলিল্লাহ। তাহলে আমাদের আহা সিম্পল একটা জিনিস বাকি থাকলো, WH। তাহলে এখন WH করার সময় আমরা শুধু সামনে একটা WH ওয়ার্ড বসায় দেবো, তাই না? এখন দেখ